like a bird on a tree. I'm just sitting here. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। একটা ভিডিও শুরু করছি। আমরা যেহেতু গ্রিসে থাকি এবং গ্রিসেরই আমার বিভিন্ন স্থান নিয়ে আমার প্রায় ভিডিও করা হয়। তো প্রথমে গ্রিসের একটা সংক্ষিপ্ত পরিচিতি দিয়ে নিচ্ছি। গ্রিস হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপের একটি দেশ, যেটার আয়তন 1,31,957 বর্গ কিলোমিটার, অথবা আমরা বলতে পারি 50,949 বর্গ মাইল। এটা হচ্ছে ঐতিহাসিকভাবে এবং সাংস্কৃতিকভাবে এই দেশটি কিন্তু খুবই বিখ্যাত, আর গ্রিক সভ্যতার জন্য তো খুবই বিখ্যাত গ্রিস। আর এখানে অসংখ্য প্রাচীন সভ্যতা আছে, যেমন অ্যাক্রোপলি আছে, আর গ্রিক বিভিন্ন দ্বীপপুঞ্জ আছে, ফেমাস দ্বীপপুঞ্জ যেমন সান্তোরিনি, মিকোনোস, যেগুলো বিভিন্ন ট্যুরিজমের জন্য খুবই জনপ্রিয়। আর গ্রিসের খাবার যেমন সালাদ, ফেতা চিজ আর ভূমধ্য সাগরীয় খাবার অনেক বিশ্ববিখ্যাত গ্রিসের। এটা হচ্ছে গ্রিসের একটা সংক্ষিপ্ত পরিচিতি। আর গ্রিসেরই একটা আইল্যান্ড হচ্ছে এজিয়ান সির আন্ডারে, এটা হচ্ছে কসের যে কস আইল্যান্ডটা, ওই আইল্যান্ডটাও কিন্তু খুব বেশি বড় না। এখানে কসের ভিতরে বিভিন্ন খুব সুন্দর সুন্দর কিছু ট্যুরিস্ট প্লেস আছে। তার মধ্যে একটা গ্রাম আছে যেটা হচ্ছে পাহাড়ের উপরে অবস্থিত আছে। ওই গ্রামটা হচ্ছে আন্দিমাখিয়া। এই গ্রামটার মধ্যেই পাহাড়ের উপর একটা ক্যাসেল নির্মিত হয়েছে, যে ক্যাসেলটি এখনও সভ্যতার দিক চিন্তা করলে খুবই বিখ্যাত, এবং টুরিস্টরা আসলে সবসময় এই ক্যাসেলটিতে যায়। এই যে আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমরা ক্যাসেলের রোডে ঢুকে গিয়েছি। এটা কিন্তু কস আইল্যান্ড কস সেন্টার থেকে, অথবা আপনারা যদি কসের বিভিন্ন যে টুরিস্ট প্লেসগুলো, ওখান থেকে এই আন্দিমাখিয়ার খুব ইজিলি যাওয়া যায়। তো একদম আমরা এই রাস্তা ধরে ক্যাসেলের দিকে চলে যাচ্ছি। তো আমি ক্যাসেলটি সম্পর্কে যতটুকু জানি এবং সার্চ করে জেনেছি, ততটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব। এই ক্যাসেলটি হচ্ছে 15 শতকে, অনেকে বলে 14 শতকে, এটা ভেনিসিয়ানরা হচ্ছে একটা পাহাড়ি এলাকায় গড়ে তুলছিল, খুব পাহাড়ের উপরে ছিল এটি। তা এটা বিভিন্ন কৌশলগত কারণে এটা আর কি অনেক উঁচুতে নির্মাণ করা হয়েছিল, যাতে পুরো দ্বীপের উপর এমনভাবে স্থাপন করা হয়েছিল যাতে ওই উপর থেকে একদম পুরো শহরটাকে দেখা যাবে, সমুদ্র পথের বিভিন্ন সুরক্ষা নিশ্চিত করা যাবে এরকমভাবে। আর বিভিন্ন এত প্রাচীন সভ্যতার কারণে আজও টুরিস্টদের জন্য আর কি খুবই ঐতিহাসিক একটা স্থান। আর এটা হচ্ছে একটা 26,250 বর্গমিটার হচ্ছে পুরা ক্যাসেলটি, এটা কিন্তু অনেক জায়গা জুড়ে। আর হচ্ছে 15 শতক বা 14 শতকের দিকে এটা স্থাপন করা হয়েছিল। আর সমুদ্র পৃষ্ঠ থেকে এটা হচ্ছে 170 মিটার উঁচুতে, 507 ফুটও বলা যায় এটা উঁচুতে। ওখান থেকে খুব সুন্দর একদম দৃশ্য দেখা যায় আর কি, পুরো শহরের গ্রামের দৃশ্যটা। আর ক্যাসেলের ভিতরে হচ্ছে নানা রকমের কক্ষ ছিল, যেমন আমি সার্চ করে জেনেছি, যেমন গার্ড রুম ছিল, বিভিন্ন অস্ত্রাগার ছিল, তার প্রাচীন প্রশাসনিক কক্ষ ছিল। তারপরে এছাড়া ভিতরে ভেনিসিয়ানদের কিছু স্থাপত্য শৈল্পীও নাকি ছিল। আবার কতগুলো হচ্ছে দুর্গ আর প্রাচীরের কাঠামো এখনও আছে, যেগুলো আর কি দেখে বোঝা যায় যে খুবই আগের স্থাপনা এগুলো। আর এটা আর কি মূলত 5 কোণাকৃতির কাঠামো, একটা 5 কোণা টাইপের একটা, যেটার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য বা প্রস্থের কোনো নির্দিষ্ট উল্লেখ নাই, যে এটা কতটুকু দৈর্ঘ্য বা প্রস্থ কতটুকু। এমনি শুধু বলা আছে যে 970 মিটার হচ্ছে পুরো প্রাচীরের হচ্ছে দেয়ালটা, চারপাশে যে প্রাচীরের একটা পুরা চারপাশের যে প্রাচীর, ওইটা হচ্ছে 970 মিটার। এতটুকুই আর কি আমি সার্চ করে জেনেছি, যতটুকু জানি আর কি এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এখন চলুন, আমরা তো পরিচিতিটা দিয়ে দিলাম, একদম ঢুকে যাই ক্যাসেলটির দিকে।
খুব সুন্দর একটা জায়গায় কিন্তু ক্যাসেলটি অবস্থিত, আর খুব মানে উঁচুতে, যার কারণে একদম খোলামেলা ফাঁকা, যে কোনো সময় গেলেই মানে প্রচুর বাতাস এখানে। এই যে চলে গিয়েছি। আর খুব পুরানো কেমন জানি পাথর কতগুলো দেখলাম, যে মনে হচ্ছে যে এগুলো অনেক পুরনো স্থাপনা। আর এখানে কিছু কিছু সুড়ঙ্গ আছে, যেগুলো হয়তোবা ওরা তখন হয়তোবা যুদ্ধের সময় এগুলো মানে কাজে লাগাতো। তো এগুলো আর কি দেখছিলাম। এই যে দেখেন, দেখা যাচ্ছে একটা ছোট্ট মানে একটা টাইপের, কেমন জানি একটা কাউন্টার টাইপের। এটা হচ্ছে টিকিটের স্থান, যেখানে মানে সামার টাইমে ট্যুরিস্ট আসলে এখান থেকে টিকিট নিয়ে তারপরে ভিতরে ঢুকতে হয়। তো আমরা দেখছিলাম এই যে বিভিন্ন সুড়ঙ্গের মতো কয়েকটাই ছিল। এখন তো প্রচুর পুরনো হয়ে গেছে, হয়তোবা সব আসলে ওইভাবে বোঝা যায় না। তারপরেও মানে দেখছিলাম যে একই রকমের 5-6টা এরকম সুড়ঙ্গ টাইপের ছিল। তো যুদ্ধের জন্যই মানে মেনলি এগুলো হয়তোবা নির্মিত হয়েছিল, মানে বিভিন্ন নিজেদেরকে সুরক্ষার জন্য, অথবা আরেকজন মানে অন্য প্রতিপক্ষকে আক্রমণের জন্যই হোক। আবার উপরের দিকেও দেখলাম এরকম কিছু কিছু জায়গা আছে, মানে দেখা যায় যে ফাঁকা ফাঁকা। এই যে একদম ভিতরে ঢুকে যাব এখন। এখানে এত গ্রিন, আর কস আইল্যান্ডটা কিন্তু মানে প্রচুর সবুজ, মানে প্রচুর গ্রিন, মানে এই আইল্যান্ডের মধ্যে প্রচুর গাছপালা। এগুলো হচ্ছে মানে ন্যাচারাল, একদম দেখলে আমার অবাকই লাগে। এই যে দেখেন, পুরো প্রাচীরটা দেখতে পাচ্ছি। পুরো প্রাচীরটা খুবই মানে বড়, এটা 970 মিটার লম্বা এই পুরো প্রাচীরটা। তো এখানে কিন্তু একদম বেশিরভাগই একদম ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু জিনিস আছে যে একটু মানে মোটামুটি মানে চোখে ধরা পড়ে। তো আমি দেখাচ্ছিলাম একদম অরিজিনাল মার্বেল। এই যে একদম অরিজিনাল মার্বেল এখানে। ওয়াসির বাবা বলছিল যে একদম অরিজিনাল মার্বেল দেখো। গ্রিসের কিন্তু মার্বেল পাথর খুবই বিখ্যাত। আর আমাদের যে মক্কা এবং মদিনাতে ওই মার্বেলগুলোও কিন্তু গ্রিস থেকেই নেওয়া হয়েছিল। তো ওদের মার্বেলগুলো আসলেই খুবই ভালো। তো ওটা দেখে এই যে গাছটা দেখছিলাম, গাছটার মধ্যে একটাও পাতা ছিল না, কিন্তু ভাল লাগছিল দেখতে। এখন এখানে ছোট একটা চার্চও ছিল। এই যে এটা সামার টাইমে মনে হয় ওপেন থাকে, অনেকে আসে। তো উইন্টারে হচ্ছে আপনারা যদি চান, কেউ যদি এখানে আসেন, তো যে কোনো সময় এটার মধ্যে প্রবেশ করতে পারেন। উইন্টারে মানে ওইরকম টিকিট কাউন্টারও ওপেন থাকে না, তো একদম জনসাধারণের জন্য এটা খোলাই থাকে সব সময়। আর ওই যে বলছিলাম আপনাদেরকে যে একদম পাহাড়ের অনেক উঁচুতে এটা স্থাপন করা হয়েছিল, যাতে পুরো একদম এলাকাটা কন্ট্রোল করা যায়, বা সমুদ্রের মানে অবস্থানও বোঝা যায়। তো তাই দেখাচ্ছিলাম। এই যে পুরো এলাকাটার ভিউ এখান থেকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আর একদম সমুদ্রটা ব্লু। গ্রিস তো এমনিতেই ব্লু স্কাই, ব্লু ওয়াটারের জন্য খুবই বিখ্যাত। আর এখানে আসলে মনে হচ্ছে যে মানে আকাশটা একদম আরও কাছে ছুঁয়ে 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 দেখি এরকম। আর সমুদ্রটাও খুব ভালো লাগছিল দূর থেকে। আর এখানে ন্যাচারাল মানে এত সুন্দর সুন্দর কিছু ফ্লাওয়ার ছিল, ফুল ছিল। তো দেখছিলাম আর কি যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো এই তো ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম। এগুলো জানতে হয়। একটা ফ্যামিলি আসছে ঘুরতে, এতক্ষণ সাহস পায় নাই। তুমি যাও, সামনে যাও। এই ফুলগুলা দেখো, এই যে বন্য ফুল। না, আমার কাছে খুব ভালো লাগতেছে, খুব সুন্দর জায়গা। আমি ভিডিও করতেছি। এখন দেখা যাবে হচ্ছে একদম পুরা কাদ্দা মিনাটা দেখবেন, সামনে সমুদ্র, পুরা কাদ্দা মিনা দেখা যাবে।
কিন্তু আমার মনে হয় সামারে একটু ফুল ফুটবে, একটু অন্যরকম। এই যে পুরো কাতার কাছাকাছি চলে এসেছি। এখানে একদম সমুদ্রের খুব সুন্দর সাউন্ড আসছিল, বাতাসের শব্দ একদম খুব জোরে জোরে, মানে এরকম ফিল করছিলাম। তাই আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। আমার ভিডিওতে হয়তো বা অত ক্লিয়ার হবে না সাউন্ড, যেহেতু প্রচুর বাতাস ছিল আর আমরা তো অনেক উঁচুতে ছিলাম, খুব ঠান্ডাও লাগছিল। তো আমরা দেখছিলাম যে আমাদের যে এরিয়াটা কাঠদামিনা, ওইটাও উপর থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছে। আর পাহাড়গুলো দেখেন কেমন, মানে মনে হচ্ছে যে একদম পাহাড়গুলো একদম আঁকা আঁকা, এরকম রং তুলির মতো সাজিয়ে রাখছে, এরকম দেখতে খুব ভালো লাগছিল। পুরা গ্রিন, আর একদম মনে হচ্ছে যে রাস্তা আঁকা বাঁকা পাহাড়ের মাঝখান দিয়ে। অনেক সুন্দর একটা ভিউ ছিল। আসলে না দেখলে, ওখানে না গেলে আসলে এটা ফিল করা যায় না। মনে হচ্ছিল যে একদম চোখের শান্তি, চোখটা একদম জুড়ে, মানে চোখ জুড়ায় গেছিল একদম দেখে। তো ওই যে একদম পুরো এরিয়াটা আমি দেখাচ্ছিলাম যেখান থেকে। তো সে কারণেই হয়তো বা এরা এত উপরে মানে এই ক্যাসেলটা বানিয়েছিল, যাতে একেবারে সুন্দর করে সব কিছুর অবস্থান নির্ণয় করা যায়। অলরেডি কিন্তু একদম ভেঙে, মানে অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এগুলো আসলে এভাবে রেখেছে ট্যুরিস্টদের জন্য। আমরা আসলে যারা মানে ঘুরতে যাই কোথাও, আমরা তো আসলে অরিজিনাল জিনিসটা দেখতেই পছন্দ করি। সেজন্য হয়তো বা এটা ওইভাবে রিপেয়ার করা হয় না, মানে ওইভাবেই রেখে দিছে যাতে আর কি ঐতিহ্যটা মানে ধরে রাখা যায়, আর মানুষও দেখে একটু মানে ইয়াটা ফিল করতে পারে, ওদের এত প্রাচীন একটা সভ্যতার নিদর্শন, সেটা যাতে ফিল করতে পারে। বড় একটা জায়গা, সহজে আর কি দেখলে শেষ হবে না। তারা বাবা ছেলেদের কি করে। আমরা মোটামুটি চেষ্টা করেছি ক্যাসেলের অধিকাংশ জায়গাটাই ঘুরে দেখতে, কিন্তু তারপরেও দেখা যাবে যে চিন্তা করলে 10 ভাগের হয়তো বা 2 ভাগ দেখতে পেরেছি, কারণ এত বড় ক্যাসেল, 970 মিটার, মানে আর পুরো জায়গাটা তো হচ্ছে এমনি যতটুকু আমি জানি যে পড়েছি 26,250 বর্গমিটার হচ্ছে পুরো জায়গাটা, ক্যাসেলটা। তো এত বড় জায়গা আসলে একদিনে কাভার করা সম্ভব না। আর এটা ওই যে 5 কোণা কৃতি টাইপের, তো এই জন্য বিভিন্ন পাশ দিয়ে এটার মধ্যে যাওয়া যায়। তো আমরা আসলে অনেক পুরনো যেহেতু, আবার একদম নিরিবিলি ছিল, ওইভাবে সবগুলো জায়গায় আমরা যাইনি। এই যে দেখেন এখানে কেমন ফাঁকা দেখা যাচ্ছে দেয়ালের মধ্যে, আবার যে উপর সাইডেও ফাঁকা দেখা যাচ্ছে। আমার ধারণা এগুলো যে যখন অটোমানদের বিরুদ্ধে ওরা যুদ্ধে অংশগ্রহণ করেছিল, অথবা অন্যান্যদের, যেমন অটোমানদের সাথে যুদ্ধের পরে নাকি যতবার বিভিন্ন মানে এই ধরনের কোনো কিছু ঘটনা ঘটেছে কারোর সাথে, তো যুদ্ধগুলো নাকি এই জায়গা থেকেই হইতো তখন। তো তো ওইগুলো করার জন্যই হয়তো বা এইভাবে নির্মাণ করা, মানে শত্রুদেরকে রক্ষা, মানে আক্রমণ করার জন্য আর কি আমি বলবো। ওই যে আবার অবস্থান নির্ণয়ের জন্য, যেমন অনেক পুরনো কিছু মুভিতে দেখা যায় না যে মানে রাজা বাদশারা, টিপু সুলতান বা ওরা যেভাবে আর কি যুদ্ধ করতো এই ধরনের প্রাচীর থেকে, তো ওইগুলো আর কি দেখে মনে হচ্ছিল। তো আমরা একদম সব ঘুরে টুরে বের হয়ে যাচ্ছিলাম। এই গেটটা কিন্তু একদম খুবই, মানে মনে হচ্ছিল একদম মানে সেন্টার গেট ওদের, খুব সুন্দর একটা প্লেস। এখান থেকেই এটাই মনে হয় মানে মেইন গেট আর কি। এখানে কিছু কেমন জানি কিছু স্থাপনা ছিল পুরনো টাইপের, এই যে আমি একটু দেখাবো জুম করে। এই যে এটা আমার মনে হয় এটা ভ্যানিসিয়ানদেরই কোনো একটা, মানে ওদের কোনো একটা স্থাপনা ওদের, এটা আসলে আমি শিওর না, কারণ এটা একদম অরিজিনালি মনে হচ্ছিল। আর এখানে কাঠের যে জিনিসগুলো দিয়েছিল, এগুলো হয়তো বা পরবর্তীতে আর কি রিনোভেশনের সময় ওরা এগুলো করেছে। আর যা কিছু যে পাথর টাথর দেখছেন, এগুলো সবই পুরনো। তো এটা হচ্ছে আরেকটা পার্ট, এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইডে আর কি। আমরা মানে একদম ভিতরের যেখানে একদম পুরোটা মেইন একদম প্লেস, ওখান থেকে বের হয়ে একদম গেটের ডান পাশে এই জায়গাটা ছিল।
যেটা আর কি একদম সামনের দিকের দেয়ালটা, এখান থেকে একদম ওই পাশের গ্রামটা পুরা দেখা যাচ্ছিল। এখান থেকে একদম ভিউটা আমাদের গাড়িও যে দেখা যাচ্ছে। এই হচ্ছে ক্যাসেলটা দূর থেকে। এখন আমরা ক্যাসেল থেকে এই যে বের হয়ে গেলাম একদম। এই যে দূর থেকে দেখাই, আবার দেখেন, খুব ভালো লাগলো, সুন্দর একটা সময় কাটালাম। এই হচ্ছে আমার ক্যাসেলের পুরো ভিডিওটি। আশা করি যারা আর কি এরকম অনেক পুরনো গ্রিক সভ্যতার কিছু স্থাপনা দেখতে চান তাদের জন্য ভিডিওটি মানে তাদের কাছে ভালো লাগবে। আর ভিডিওগুলো যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন, এরকম চেষ্টা করব এরকম কিছু কিছু মানে ঐতিহাসিক স্থাপনার ভিডিও মাঝে মাঝে শেয়ার করার জন্য। তার গ্রিসে তো আসলে প্রচুর গ্রিক স্থাপত্য রয়েছে বিভিন্ন জায়গায়, তো সবখানে তো আসলে যাওয়া সম্ভব না। যতটুকু আমার সাধ্যের মধ্যে আছে, যেখানে যেখানে আমরা যাই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করতে। এই যে ক্যাসেলটুকু একদম বাইরে থেকে পুরো দেখাচ্ছিলাম, আর এখানে দেখেন যে ফাঁকা ফাঁকা অংশটুকু বাইরে থেকে একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। তাহলে আজকে আর ভিডিও বাড়াবো না। সবাই ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আর আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিবেন। আর যেতে যেতে যে একদম খুব সুন্দর গ্রিন কালারের মাঠ একদম দেখা যাচ্ছিল। আমি একটু ভিডিও করছিলাম আর সবার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম যে এত সুন্দর একটা প্লেস। একদম এটা কিন্তু ক্যাসেলের একদম খুবই কাছে। আমরা ক্যাসেল থেকে যখন বের হয়েছি তার দেখা গেছে যে 1 মিনিট পরই এই জায়গাটা। তো এখানে খুব সুন্দর একটা গ্রাম আছে যেটার নাম আন্দিমাখিয়া। তাহলে আপনারা যারা গ্রিসে মানে ঘুরতে আসতে চান কস আইল্যান্ডে, তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে। তাহলে আজকে আর ভিডিও বাড়াবো না, সবার জন্য শুভকামনা রইল, আমাদের জন্য দোয়া করবেন। আজকের জন্যে আল্লাহ হাফেজ।